আপনাদের সাথে শেয়ার করে নেব বৃহস্পতিবারে আমি কিভাবে ঘট পাতি। প্রথমত রজত পাত্র বা সোনা রূপা যেই ধাতুগুলো বা কাঁসা পিতল তামা এই ধরনের একটা তাটে অবশ্যই ঘট পাতবেন। খালি জায়গায় ঘট পাততে নেই, কারোর কাছে এই পাত্র না থাকলে মাটির উপরও পাততে পারেন। তা আমি এখানে একটা নিয়ে নিয়েছি তামার তাট, সেখানে ধান দুব্ব বেলপাতা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে জায়গাটা ঘটের সাজিয়ে নিচ্ছি। একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, এই যে ঘট পাততে বৃহস্পতিবারে আমরা এটা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারই আপনারা নতুন করে জল পাল্টিয়ে বাসন মেজে পাতবেন। তারপর আমি এখানে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে সাজিয়ে নিচ্ছি, আর তার আগে দিয়ে দিয়েছি কড়ি আর সুপারি ঘটের যেখানে তামার তাট সেখানে। তারপর আমি এখানে ঠাকুরের শৃঙ্গার করে নিচ্ছি চন্দন দিয়ে। তার আগে আমি সমস্ত ঠাকুরকে মুছিয়ে নিয়েছিলাম ভালোভাবে। আর যেমন আমরা রোজ স্নান করি খাই, ঠিক সেমন ভগবানকেও কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে তারপরেই ভোগ নিবেদন করি। তারপর এখানে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। আমাদের বাঙালিদের হিন্দু মতে এটাই আমাদের স্বস্তিক চিহ্ন, আর নন বেঙ্গলিদের স্বস্তিক চিহ্ন একটু আলাদা হয়। তো সেক্ষেত্রে আমি যেহেতু বাঙালি তাই আমি আমাদের ঘটে সুন্দরভাবে স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছি। আর যে ঘরটা পাতবেন অবশ্যই মাথায় রাখবেন ঘরটাতে যেন এক ঘড়া জল হয় ধরে, এরকমই ঘট আপনারা নির্বাচন করবেন। খুব ছোট বা খুব বেশি বড় ঘটও ভালো লাগে না। তো এরপর আমি এখানে বিজোড় সংখ্যার আমের পল্লব নিয়ে নিচ্ছি, নয় 5টা নয় 7টা নয় 9টা এরকম পাতাওয়ালা আপনারা আমের পল্লব নিয়ে নেবেন। মা লক্ষ্মীকে আমি এখানে সিঁদুর পরিয়ে সাজটা কমপ্লিট করে নিচ্ছি। আর এখানে তারপর আমি জল ভরে দিচ্ছি। হ্যাঁ, অনেকেই আছেন যেটা জল ভরে তারপর স্বস্তিক চিহ্ন আঁকেন, কিন্তু এক্ষেত্রে একটু অসুবিধা হয়, জল পড়ে যাওয়ার চান্স থাকে, তাই আমি আগে এঁকে নিয়ে জল ভরে তারপরে আমি পরপর আমের পল্লব পান পাতা আর কলা দিয়ে ঘরটা আমি তৈরি করে নিয়েছি পাতার জন্য। এখানে আপনারা হরিতকিও দিতে পারেন, যেহেতু আমার কাছে হরিতকি ছিল না তাই আমি এখানে হরিতকু দিইনি। কিন্তু ঘট পাতার সময় নিয়ম কিন্তু যে কোনো একটা ফল দিয়ে পাততে হবে। আর মা লক্ষ্মীর প্রিয় ফুল জবা ফুল, লাল জবা দিয়ে আমি ঘটে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তারপর উলুধুনি দিয়ে আমি শাঁখ শঙ্খ বাজিয়ে আমি ধূপ আর দীপ জ্বালিয়ে ঘরটা পেতে নিয়েছি। এরপর আমি ফুল দিয়ে সাজিয়ে নিলাম। তারপর আমি ব্রত কথা পড়বো যখন, তখন হাতে দুব্বা আর ফুল এই দুটো জিনিস রাখতেই হবে। এই দুটো জিনিস আমি হাতে নিয়ে ব্রত কথা পড়ে বৃহস্পতিবারে পাঁচালি লক্ষ্মীর পাঁচালি পড়ে সেই ঘরটা ঠাকুরের ঘটেই নিবেদন করে দিলাম সেই ফুলটা। তো এইভাবেই আমার পুজো সম্পন্ন হয়ে